আমি কখনোই ভাবিনি যে একদিন আমি মুসলিম হয়ে যাব, কিন্তু আজ আমি এখানে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার একজন ছাত্র। তো আমার কাহিনী শুরু হচ্ছে তখন থেকে যখন আমার বয়স 5 বছর। আমার কামরায় শুয়ে আছি, দুঃস্বপ্ন দেখছি, ঘুমাতে পারছি না। মৃত্যুর পরবর্তী জীবনে আমার কি হবে, তাই মায়ের কাছে চলে গেলাম, কাঁদছি। আমি বড় হয়েছি সুইডেনে, ধর্মনিরপেক্ষ পরিবারে। তারা নির্দিষ্ট কোনো কিছুতে বিশ্বাস করতো না। তাই আমার মায়ের কাছে গিয়ে যে উত্তরটা আমি পেলাম, আমি যাদেরকে ভালোবাসি মৃত্যুর পর তাদের কি হবে, মা, আমাদের মৃত্যুর পর কি ঘটবে? আমার মা অবাক হয়ে গেলেন, কিন্তু আমার মা আমাকে একটা স্ট্যান্ডার্ড উত্তর দিয়ে দিলেন, মৃত্যুর পর সব কিছুই অন্ধকার হয়ে যাবে, কোনো কিছুই ঘটবে না, মৃত্যুর পর কোনো কিছুর আর অস্তিত্ব থাকে না। তাই তিনি আমাকে বললেন, ভালো কাজ করে যাওয়ার কথা ভাবো, এই জীবনে ভালো মানুষ হও, তুমি মারা যাওয়ার পর কী ঘটবে এ কথা ভেবো না। বাট অফকোর্স আমি তা মানতে পারলাম না। তাই আমি মায়ের কাছে চলে যেতাম বারবার, আর বেসিক্যালি একই উত্তর পেতাম, আর একটা সময় প্রশ্ন করাই ছেড়ে দিলাম। ফাস্ট ফরওয়ার্ড, আমার বয়স 15 বছর। একজন সর্বশক্তিমানের বিষয়ে আমি কোনো কিছুই জানি না, জানি না জীবনের উদ্দেশ্য কোনো কিছুই। আর একদিন আমার বাড়ির বাইরে ভয়ানক অ্যাক্সিডেন্টে পড়ে গেলাম। আমার মাথার উপরে গোটা একটা ছাদ এসে পড়ে গেল, প্রায় দম বন্ধ। আর আমি জাস্ট চিৎকার করছিলাম, আমি চিৎকার করে কেঁদে যাচ্ছিলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। তবে কোনো গডের নাম আমি মুখে আনিনি। আমি বলতে পারিনি, ও গড আমাকে বাঁচান। আসলে গডের বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, কারণ আমাদের দেশ সুইডেনে মানুষ কখনো কোনো গডের কথা বলে না, তাদের ম্যাপেই নেই। তাই পাবলিক প্লেসে আমি শুধু চিৎকার করেই যাচ্ছিলাম। তো কিছু প্রতিবেশী, তারা, আজ আমি জানি যে আল্লাহর রহমতে আমাকে উদ্ধার করলো। আমার বয়স 18, হাই স্কুলের জীবন শেষ। আমার চিন্তাভাবনা শুরু হলো, এটা কোনোভাবেই সম্ভব না, এই জীবনের একটা উদ্দেশ্য থাকতেই হবে। সুইডেনের এই লাইফস্টাইলে আমি কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছিলাম না, এই অস্তিত্বের কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছিলাম না। সবাইকে দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে, আমি ভালো ছিলাম না। আমি জীবনে আরও কিছু চাইছিলাম, মিনিংফুল কোনো কিছু, এমন কিছু চাইছিলাম যেটাকে আমি আঁকড়ে ধরতে পারবো। তাই সুইডিশরা যেটা করে থাকে আমি সেটাই করলাম। আসলে স্ক্যান্ডিনেভিয়ানসরা, তো আমি থাইল্যান্ডে চলে গেলাম। তো আমি আমার চাকরি ছাড়লাম আর থাইল্যান্ডে 6 মাসের জন্য চলে গেলাম। থাইল্যান্ড, তার অর্থ হলো আমি আমার বাড়ি থেকে আজ বহু দূরে। আর কোনো ধর্মগ্রন্থ পড়াশোনা করার মতো কোনো সময় আমার হাতে ছিল না। আর থাইল্যান্ডে গিয়ে আমি দেখলাম বেশিরভাগ মানুষ হলো বৌদ্ধ। আমি বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম, কিন্তু যখন আমি এর গভীরে ডুব দিলাম, আমি দেখলাম এই ধর্ম আমার সাথে ঠিক রিকনসাইল করছে না। এটাকে লজিক্যাল বলে মনে হলো না। বুঝে গেলাম যদি এই ধর্মকে সিরিয়াসলি গ্রহণ করি তাহলে আমাকে মঙ্ক হতে হবে, কিন্তু এরূপ কোনো তত্ত্ব আমি মোটেই বিশ্বাস করতে পারলাম না। আর তাই শেষ পর্যন্ত, যদিও তাদের মূল্যবোধকে আমি সম্মান করি, তারা সব দারুণ মানুষ, কিন্তু আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হয়নি। তাই আমাকে খোঁজ চালিয়েই যেতে হলো। তাই যখন আমি ফিরে এলাম সুইডেনে, থাইল্যান্ডে 6 মাস অতিবাহিত করার পর আমি সোজা নরওয়ে চলে গেলাম। বহু সুইডিশ নরওয়ে চলে যায় জাস্ট পড়াশোনা ও জীবিকার জন্য, তাই আমিও তা করলাম। 2013 সালে আমি নরওয়ে চলে গেলাম। নরওয়ে অফকোর্স একটা প্রতিবেশী দেশ, তাই বেসিক্যালি দুই দেশের ভাষা একই, স্বল্প ভিন্নতা রয়েছে। বলা যায় নিজের দেশেই রয়েছি, তবে একটা বড় শহরে। আমি নরওয়ের সেই দেশের রাজধানী অসলোতে চলে গেলাম। এখন সেই দেশে গিয়ে আমি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। তবে এই দুই ধর্মের কোনোটাই আমাকে অ্যাপিল করলো না, কোনোটাই লজিক্যাল বলে মনে হলো না, আর তাদের বিশ্বাসের সাথে নিজেকে একাত্ম করতে পারলাম না। কিন্তু এই দেশেই আমি প্রথমবার কোনো মুসলিমকে দেখলাম, কারণ এর আগে আমি জীবনে কখনো কোনো মুসলিম দেখিনি। আমি একজন মানুষের কথা শুনলাম যে তিনি মদ্যপান করেন না। আমি কিউরিয়াস হয়ে উঠলাম। আমি তার কাছে চলে গেলাম আর বললাম, আমি জানি তুমি একজন ভালো কলিগ, বলুন তো আপনার ধর্মটা কি? আর তিনি বললেন, আমার ধর্ম হলো ইসলাম। আমি বললাম, আপনি কি আপনার ধর্মের ব্যাপারে কিছু বলতে পারেন? আই অ্যাম ইন্টারেস্টেড। আর তিনি বললেন, আসলে আপনি যদি ইসলামের বিষয়ে জানতে চান আপনি কোরআন পড়তে পারেন। আমি বললাম, ঠিক আছে। তিনি সেই মুহূর্তে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, আর তাই হয়তো তিনি এমন কিছু বলতে চাইছিলেন না যেটা ভুল হবার সম্ভাবনা ছিল। আর তাই হয়তো তিনি আমাকে জাস্ট কোরআন পড়ার উপদেশ দিয়ে দিলেন। যদিও প্রথম যে বইটা আমি পড়লাম এটা ছিল একটা শর্ট বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বইটার দ্বিতীয় পাতাতেই এক্সপ্লেন করা আছে দ্য বেসিক কনসেপ্ট
ইসলাম ধর্মের মূল কনসেপ্টটা তুলে ধরা আছে, তৌহিদের কথা, إفراد الله في العبادة. একমাত্র মহান আল্লাহর উপাসনা আর অন্য কারোর উপাসনা নয়, একমাত্র তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নেই, একমাত্র মহান আল্লাহ হলেন সমস্ত উপাসনা পাওয়ার যোগ্য, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আর একমাত্র তিনিই হলেন আমাদের হেফাজতকারী। আমি এই বিলিফ সিস্টেমটা দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। তা হলো একমাত্র আল্লাহর উপাসনা করার সিস্টেম, আর এটা আমার ফিতরতের সাথে মিলে গেল। জন্মসূত্রে পাওয়া প্রত্যেকটা মানুষের যে বিশ্বাস যে গড মাত্র একজন, আর শুধু তাঁরই উপাসনা করতে হবে। তো এই কনসেপ্টটা বুঝে নেওয়ার পর আমি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লাম, আর একই সাথে সাহাবাদের জীবনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনো সন্দেহ বাকি রইল না। এই ছোট্ট বইটা যখন হাতে পেলাম তার মাত্র 9 দিন পর আমি সুইডেনে ফিরে গেলাম, আমার মায়ের কাছে, মায়ের ঘরে। আর মাকে বললাম, তাকে পাশে বসালাম আর বললাম, মা, আমি মুসলিম হতে যাচ্ছি। আর আমার মিষ্টি মা, চিরদিনই তিনি সাপোর্টিভ, তিনি বললেন, অবশ্যই এই পদক্ষেপ তোমাকে যদি হ্যাপি করে তোলে তাহলে তাই হয়ে যাও। তো আমি আমার পুরাতন কামরাতে প্রবেশ করলাম, আর কম্পিউটার খুলে গুগলে সার্চ করলাম কিভাবে মুসলিম হওয়া যায়, আর আমি পাঠ করলাম সেখানে গুগলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বেশ কয়েকবার, আর এটাই আমার মুসলিম হয়ে ওঠার কাহিনী। তো আমি যখন মুসলিম হলাম আমার পরিবারের কী রিয়াকশন ছিল দেখুন। আমার পরিবার একটা ধর্মনিরপেক্ষ পরিবার, তাদের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। সাধারণত আমার পরিবার জীবনের উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলে না, গডেরও কোনো কথা হয় না, তারা জাস্ট জীবন যাপন করে যায়। জেনারেলি তারা গুড পিপল। তবে আমি মুসলিম হয়েছিলাম 2014 সালে, আর এটা হলো সেই বছর যখন কিছু মুসলিমস, আমার মতোই ব্যাকগ্রাউন্ডের মানুষ, সবাই কনভার্ট মুসলিম। আনফর্চুনেটলি তাদের কয়েকজন সিরিয়ায় চলে গেল সেখানে যুদ্ধে যোগদান করতে আইসিসদের হয়ে। তাই সত্যি কথা বলতে কি, এটা ছিল, কীভাবে যে বলি, এটা ছিল কঠিন সময়। আমি আমার পরিবারের সাথে থাকতাম না, তখন আমি বাস করতাম নরওয়েতে, আমার পরিবার সুইডেনে। আমার থেকে তারা অনেকটা দূরে থাকতো, আর তারা ইসলামের কথা খুব একটা বেশি জানতো না, শুধুমাত্র ততটুকু যতটুকু নিউজে আর হলিউডে পাওয়া যেত। আর আপনারা তো জানেন মিডিয়ার ন্যারেটিভটা কী। বাস্তবে তারা আমার জন্য দুশ্চিন্তা করছিল, তারা ভয় পাচ্ছিল আমিও বুঝি একজন ফ্যানাটিক হয়ে যাব, উগ্রপন্থী এইরূপ আর কি। তাই আমি যতটুকু ইসলাম জানতাম ততটুকু দিয়ে তাদের কাছে সব কিছু এক্সপ্লেন করে বললাম, বুঝিয়ে বললাম যে ইসলাম হলো উগ্রপন্থার বিরুদ্ধ, ইসলামের সাথে আইসিসের আইডিওলজির কোনো সম্পর্ক নেই। তাদেরকে আমি অ্যাসিওর করলাম যে আমি সিরিয়া যাচ্ছি না, কোনোভাবেই না। তাই কিছুদিন পর সময়ের সাথে সাথে তারা শান্ত হলো, আমার পরিস্থিতি, সত্য ইসলামটা তারা বোঝার চেষ্টা করলো। আমি নিয়মিত বাড়ি যেতে থাকলাম, জাস্ট এ কথা নিশ্চিত করতে যে সব কিছুই ঠিক আছে। আমি কোনো পাগলাটে ক্রেজি মানুষ হয়ে যাইনি, আমি তাদের সেই আগের সন্তানই আছি, শুধু এতটুকু যে আমি আরও ভালো মানুষ হয়ে গিয়েছি। তো আমার ইসলাম গ্রহণে এই ছিল আমার পরিবারের রিয়াকশন, আর আজও তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে। যখনই বাড়িতে যাই তারা আমার জন্য হালাল মাংস কিনে আনে। তাই আমার এই সাপোর্টিভ পরিবারের কাছে আমি খুবই গ্রেটফুল, কারণ ইসলাম গ্রহণ করেছে এমন বহু মানুষকে আমি জানি যাদের পরিবার তাদেরকে পরিত্যাগ করে দিয়েছে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তাদের জন্য এটা খুবই কঠিন পরীক্ষা। So